হ্যালো ডক্টর দীপঙ্কর। এখন উইন্টার অলমোস্ট শুরু হয়ে গেছে, তো এখন দেখছি ছোট ছোট বাচ্চারা, স্পেশালি লেস দেন 6 মান্থস, 3 মাস বা 2 মাস, ইভেন 4 মাসের বেবিরা, প্রায় মা বাবারা প্রচন্ড টেনশনে থাকে যে রাতের বেলায় ওদের নাকে খুব আওয়াজ হয়, বুকে খুব আওয়াজ হয়, হ্যাঁ, শ্বাস ফেলতে খুব কষ্ট হচ্ছে। তো ম্যাক্সিমাম প্যারেন্টসরা বা ফ্যামিলি মেম্বার্সরা ভাবে যে বাচ্চার হয়তো বুকে কফ বসে আছে, কিন্তু যখন আমরা এক্সামিন করি দেখি যে কফ কিছুই নেই, চেস্ট একদম ক্লিয়ার। তো এটা মোস্ট প্রবাবলি নাকে থেকেই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আমি সবাইকে বলছি যে ছোট ছোট বেবিদের স্পেশালি 15-20 বার বা 30 বারের মতো কাশি প্রত্যেক দিন ইন 24 আওয়ার্স, মোর কমন ইন নাইট টাইম বা মিড নাইট, সবচেয়ে বেশি থাকবে রাতের বেলায়, একটু থাকবে, হাঁচি থাকবে, কারণ ওই সময় এনভায়রনমেন্ট টেম্পারেচারটা কমে যায়, তো এই জন্য একটু কাশি টাশি বেশি হয়, কারণ মিউকাসগুলো ড্রাই হয়ে যায় বাচ্চাদের। আর যদি দেখুন যে দিনের বেলা বাচ্চা ঠিকঠাক থাকছে, ফিডিং ঠিক করে করছে, অ্যাক্টিভিটি ভালো আছে, ক্রাই ভালো আছে, তো এগুলির জন্য শুধু শুধু ডাক্তারের কাছে যাবেন না, কারণ কাশি হলো একটা প্রোটেক্টিভ মেকানিজম। ইনিশিয়ালি যখন বাচ্চা হালকা পাতলা কাশি দেয়, ওটার জন্য আমরা কখনোই কোনো ওষুধ, ইভেন কফ সিরাপ আমরা ইউজ করি না, কারণ কাশি হলো প্রোটেক্টিভ মেকানিজম। তা আপনারা কি করবেন, শুধু স্যালাইন ওয়াটার, নাকের স্যালাইন দেবেন, যেভাবে ডক্টর অ্যাডভাইস করে নাকটা পরিষ্কার করে দেবেন, এটাই করবেন। তো এখন অনেক সময় অনেক প্যারেন্টসরা বলে, স্যার নাক থেকে যদি আওয়াজটা হয় তাহলে আমরা তো বুক থেকে পাই, তো এটাকে বলা হয় কন্ডাক্টেড সাউন্ড। নাকের আওয়াজটা অনেক সময় গলা বা বুক থেকে পাওয়া যায়, এটাকে বলা হয় কন্ডাক্টেড সাউন্ড। কারণ আমরা যখন একটা বাঁশি বাজাই, যখন ফু দিয়ে বাঁশি বাজাই, আওয়াজটা কিন্তু আমরা বাঁশির নিচ থেকে পাই, উপর থেকে পাই না, তো এটাকে বলা হয় কন্ডাক্টেড সাউন্ড। তো সেই ক্ষেত্রে শুধু শুধু ভয় পাওয়ার কোনো ব্যাপার না, কিন্তু কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনাদের মনে রাখতে হবে। কখন ডক্টর দেখাবেন, যখন বাচ্চাদের কাশি হয়। নর্মালি বুকে যদি কফ থাকে, আমাদের কি হয়, নর্মালি আমরা কাশি দিই কফটা বার করার জন্য। তো সেম, যদি দেখুন যে কাশির ফ্রিকুয়েন্সি খুব বেড়ে যাচ্ছে, বাচ্চা অনেকবার কাশি দিচ্ছে, কাশির জন্য রাত্রে ঘুমোতে পারছে না, অথবা ইনকিস ওয়ার্ক ব্রিথিং বা ব্রিথিং ডিফিকাল্টি, শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা খেতে পারছে না, বা ফিডিং করার পর যতবারই ফিডিং করছে হিউজ পরিমাণে ভমিটিং করছে বিকজ অফ কাপ, অথবা সাথে বাচ্চার জ্বর আছে, অথবা এই জায়গাগুলো একদম নীল হয়ে গেছে, সাইনোস্ট হয়ে যাচ্ছে, বাচ্চা ইরিটেবল হয়ে যাচ্ছে, আদারওয়াইজ দিনের বেলাও বাচ্চা প্রচন্ড নর্মাল অ্যাক্টিভিটি নেই, এই সমস্ত ক্ষেত্রে আপনারা ডক্টর দেখাবেন। আদারওয়াইজ যদি দেখুন যে হালকা পাতলা কাশি, বিশেষ করে রাত্রেবেলায় গ্যার 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 শব্দ, হ্যাঁ, নয়েজি ব্রিদিং হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাকে ডক্টর দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ এখন ম্যাক্সিমাম প্যারেন্টসরা এটা নিয়েই ছোট ছোট বেবিদেরকে নিয়ে অনেক দূর দূরান্ত থেকে ছুটছে। তো কাইন্ডলি এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, স্পেশালি নতুন প্যারেন্ট যারা হয়েছেন তাদের সাথে। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।